Hello everyone, this is Fahad from BFH Tech. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। আর আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি Realme 6 নিয়ে। Realme 6 and Realme 6 Pro দুটোই রিসেন্টলি মার্কেটে চলে এসেছে এবং মার্কেটে চলে আসার পর আমি অনেকের মাঝে বেশ এক্সাইটমেন্টও দেখতে পেয়েছি। ইভেন এবার আমিও বেশ এক্সাইটেড, যেটা Realme 5 এর সময় আমি মোটেও ছিলাম না। তাহলে চলুন Realme 6 এর রিভিউটি করে দেখা যাক এবং Realme 6 Pro এর রিভিউটিও আশা করছি সুন চলে আসবে আমাদের ইউটিউব চ্যানেলে। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন আইকনটি অন করে রাখবেন সো দ্যাট আমার ফিউচার ভিডিওগুলো যেন আপনাদের মিস না হয়ে যায়। তাহলে চলুন Realme 6 এর রিভিউটি স্টার্ট করা যাক। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে টেক এন্ড টক বিডি। টেক এন্ড টক বিডিতে যে কোনো ধরনের স্মার্টফোন অ্যাভেলেবল পাবেন অ্যান্ড দে আর ভেরি মাচ ট্রাস্টেড শপ ইন অল ওভার বাংলাদেশ। তাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে বসুন্ধরা সিটি, লেভেল 5, ব্লক এ অ্যান্ড শপ নাম্বার 20। বিস্তারিত থাকছে ডেসক্রিপশন বক্সে। রিভিউ স্টার্ট করার আগে চলুন কুইকলি দেখে নিই যে ফোনের বক্সে কী কী থাকছে। ফার্স্টে থাকছে একটি সিলিকন কেস, তারপর একটি ফাস্ট চার্জিং পাওয়ার অ্যাডাপ্টার অ্যান্ড একটি ইউএসবি টাইপ সি কেবল। বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে Realme 6 আমাকে বেশ সারপ্রাইজ করেছে। Realme 5 অ্যান্ড 5 Pro দুটার ডিজাইনই বেশ বোরিং ছিল, তবে Realme 6 এর বিল্ড কোয়ালিটির ফিনিশিং ইজ টু গুড। অনেকেই হয়তো ফোনটি ফার্স্ট টাইম হাতে নিয়ে ভাববে যে এটার রিয়ার পার্টটাও ইজ মেড অফ গ্লাস, তবে এটা বানানো হয়েছে পলিকার্বনেট দিয়ে, উইচ মিনস প্লাস্টিক বডি। প্লাস্টিকের ফিনিশিং অ্যান্ড এই কমেট ব্লু এর ডায়মন্ড টেক্সচার কালার এই ফোনকে বেশ প্রিমিয়াম একটি লুক দেয়। Realme 6 এর বটমে থাকছে একটি হেডফোন জ্যাক, একটি ইউএসবি টাইপ সি পোর্ট অ্যান্ড একটি সিঙ্গেল বটম স্পিকার। লেফট সাইডে থাকছে ভলিউম রকার অ্যান্ড সিম অ্যান্ড মাইক্রো এসডি কার্ড স্লট অ্যান্ড রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড সেটাতেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি প্লেস করা হয়েছে। Realme 6 লাস্টের Realme 5 এর একটি আপগ্রেডেড ভার্সন স্মার্টফোন, অ্যান্ড ইন দ্যাট কেস Realme 6 এ থাকছে বেশ অনেক আপগ্রেডেড ফিচার্স, লাইক এটা টিয়ারড্রপ নচের জায়গায় এখন থাকছে একটি পাঞ্চ হোল সেলফি ক্যামেরা, যেটা এটার টোটাল ডিজাইনকে বেশ ইমপ্রুভ করে। অ্যান্ড এটায় থাকছে একটি IPS LCD ডিসপ্লে, যেটা কিনা একটি 6.5 ইঞ্চ ডিসপ্লে। সো আই এম শিওর আপনারা ভাবছেন যে এখানে আপগ্রেডটা তেমন কোথায়। ওয়েল, ফর দ্য ফার্স্ট টাইম এরকম বাজেটের একটি ফোনে Realme 90Hz রিফ্রেশ রেট নিয়ে এসেছে, অ্যান্ড সেটার জন্য Realme-কে হ্যাটস অফ। Realme এর এই অ্যাগ্রেসিভ বিজনেসটাই আমার খুব ভালো লাগে, জাস্ট লাইক OnePlus। 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাসের এই ডিসপ্লেতে থাকছে 405 পিক্সেল পার ইঞ্চ ডিসপ্লে ডেন্সিটি, অ্যান্ড এটায় ম্যাক্স ব্রাইটনেস পাবেন আপ টু 480 নিটস। 90Hz রিফ্রেশ রেট তো থাকছেই, তবে Realme এর সেলফ কাস্টমাইজেশনে আপনি ডেইলি অ্যাক্টিভিটি আর ব্রাউজিংয়ে 120Hz রিফ্রেশ রেটের টাচ সেন্সিং পাবেন। তার মানে যে কোনো ধরনের অ্যাক্টিভিটি হবে সুপার ফাস্ট অ্যান্ড সুপার স্মুথ। অ্যান্ড অ্যাজ এটায় 405 পিক্সেল পার ইঞ্চ ডিসপ্লে ডেন্সিটি আছে, সো আপনার ইউটিউবের ভিডিও দেখার এক্সপিরিয়েন্সে হবে খুব শার্প অ্যান্ড বেশ দারুণ। সিরিয়াসলি একটি বিলো 20,000 বাজেটের ফোনে এর থেকে বেশি আর কি বা আশা করা যায়। আই নো Realme 6 এ ক্যান একটি মিডিয়াটেকের প্রসেসর ইউজ করা হলো, স্ন্যাপড্রাগন ইউজ না করে, এটা নিয়ে অনেকেরই কমপ্লেন আছে। ইনফ্যাক্ট স্টার্টিংয়ে আমারও ছিল, তবে টু বি অনেস্ট লাস্ট 1 উইকের ইউজে আমি কোনো রকমের ইস্যু আর বাগস খুঁজে পাইনি এই ফোনটির পারফরমেন্সে। Realme 6 এ থাকছে একটি মিডিয়াটেক Helio G90T processor. Helio G90T is based on 12 nanometer chipset, যেখানে Snapdragon 720G is built on 8 nanometer chipset. সো এটা তো শিওর যে মিডিয়াটেকের প্রসেসর একটু বেশি পাওয়ার কনজিউম করবে। আই গেস রিয়েলমি এখানে স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করা উচিত ছিল,
তবে অ্যাজ আ ইউজার কোনো ট্রাবল নেই রিয়েলমি 6-এ অ্যান্ড 90Hz রিফ্রেশ রেটে এই ফোনকে অলওয়েজ সুপার স্মুথ বানিয়ে রাখে। গেমিংয়ের ক্ষেত্রেও অনেকটা তাই থাকছে, পারফরমেন্সে বেশ ফেয়ার ছিল অ্যান্ড জিপিইউ পারফরমেন্সে ছিল বেশ দারুণ। রিয়েলমি 6-এ থাকছে মালি G76 জিপিইউ। সফটওয়্যার ক্ষেত্রে থাকছে অ্যান্ড্রয়েড 10 বেসড অন রিয়েলমি ইউআই। রিয়েলমি 5-6 মাস ধরে তাদের নিজেদের ইউআই ইউজ করছে, যেটা অলমোস্ট স্টক টু অ্যান্ড্রয়েড ফিল না দিলেও ইটস ওয়ে বেটার দেন কালার ওএস। রিয়েলমি 6-এর টোটাল 3টি অপশন আছে, একটি 64GB বাই 4GB র্যাম, একটি 128GB বাই 6GB র্যাম অ্যান্ড একটি 128GB বাই 8GB র্যাম, সাথে ডেডিকেটেড এসডি কার্ড স্লট তো থাকছেই। রিয়েলমি 6-এর ক্যামেরার ক্ষেত্রেও বেশ ভালো আপগ্রেড থাকছে, অ্যাটলিস্ট এটার মেগাপিক্সেলের ব্যাটেলে। হ্যাঁ, গতবারের মতন এবারও রিয়েলের টোটাল 4টি ক্যামেরাই থাকছে, আর এর থেকে বেশি কিছু প্রয়োজন বলে আমার কাছে মনে হচ্ছে না। আর এটার 4টি ক্যামেরার মধ্যে এটার প্রাইমারি লেন্সটি এইবার একটি 64 মেগাপিক্সেলের লেন্স, যেখানে কিনা রিয়েলমি 5-এ ছিল একটি 12 মেগাপিক্সেলের লেন্স। তাছাড়াও যে 3টি লেন্স থাকছে তার মধ্যে একটি হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আরেকটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর অ্যান্ড একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, যেটা আমি মোটেও ইউজ করব না। 64 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের ক্যামেরাটি বেশ ভালো ডিটেলস ক্যারি করতে পারে ইন ডে লাইট অ্যাজ ইট হ্যাজ হায়ার মেগাপিক্সেল। বিসাইড অফ দ্যাট এই লেন্সটি কালার অ্যাডজাস্টও বেশ ভালোই করেছে। আগের মতন খুব একটা অ্যাগ্রেসিভ প্রসেসিং নেই, ওভার স্যাচুরেশনও আগের মতন থাকবে না, অ্যান্ড ডাইনামিক রেঞ্জ ও শ্যাডো এক্সপোজারও বেশ ভালো ছিল। নাইট মোডে এই 64 মেগাপিক্সেলের লেন্সটি আমাকে অনেকটা ডিসঅ্যাপয়েন্ট করেছে। সফটওয়্যার অপটিমাইজেশনে ছবি ব্রাইট অ্যান্ড কালারফুল হলেও গ্রেইন প্রচুর বেশি। আই গেস অনেক বেশি মেগাপিক্সেলে একটি স্মল সেন্সর হওয়াতে নয়েজ অনেক বেশি চলে আসে। পোর্ট্রেট মোড ভালোই কাজ করে, এজ ডিটেকশনও বেশ ভালো, তবে সরি খুব একটা স্যাম্পল দেখাতে পারছি না অ্যাজ ভাইরাসের কারণে খুব একটা বাইরে বের হওয়া হয়নি উইথ মাই ফ্রেন্ডস। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আমার অলওয়েজ ফেভারেট, অ্যান্ড এই আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের কালার ব্যালেন্স বেশ ভালো অ্যান্ড কোয়াইট সিমিলার উইথ প্রাইমারি লেন্স। তবে ডিটেলস ওরকম আহামরি কিছু না, আই গেস প্রাইস ওয়াইজ ঠিকই আছে। রিয়েলমি 6-এর ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রেও থাকছে বেশ ভালো ইমপ্রুভমেন্ট। ফার্স্ট অফ অল হার্ডওয়্যারের দিক থেকে এবার টিয়ার ড্রপ নচ দেওয়া না হয়ে একটি পাঞ্চ হোল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা এটার লুককে অনেকটা বেটার করে। আর তাছাড়া রিয়েলমিকে অনেক থ্যাঙ্কস একটি পাঞ্চ হোল ক্যামেরা দেওয়ার জন্য, যেটা ডিসপ্লের লুকটাকে অনেকটা পিওর রাখে। রিয়েলমি 6-এর ফ্রন্টে থাকছে একটি 16 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচারের ফ্রন্ট ক্যামেরা, অ্যান্ড এই ফ্রন্ট ক্যামেরার ইমেজ কোয়ালিটিও বেশ ভালো। ডে লাইটে ছবির ডিটেলস বেশ ভালো অ্যান্ড ডাইনামিক রেঞ্জও অ্যামেজিং, তবে পোর্ট্রেট মোডে ছবি একটু সফট হয়ে যায়। ইনডোর লো লাইট সেলফিও তোলা যায় বেশ ভালোই কম্পেয়ার টু ইটস বাজেট। ট্রেন্ডের সাথে পাল্লা দিয়ে স্লো অ্যান্ড বাগি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার থেকে আমার কাছে এই আলট্রা ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টটাই বেশ ভালো লাগে। I guess it's super fast and way convenient than in-display slow fingerprint. ফেস আনলকও অ্যাজ অন্য যে কোনো আদার স্মার্টফোনের মতন সুপার ফাস্ট, অ্যাজ এটা জাস্ট ইমেজ ইউজ করেই আপনার ফোনকে আনলক করে। সো এমন কোনো ইঞ্জিনিয়ারিং থাকছে না এটায়, সো এটা একটু লেস সিকিউরড। রিয়েলমি 6-এর প্রাইস 18 থেকে 20 হাজারের মধ্যে, অ্যান্ড হায়ার ভ্যারিয়েন্ট গেলে হয়তো প্রাইস কিছুটা বাড়বে। যদি আপনারা ফোনটি পারচেস করতে চান তাহলে আমাদের স্পন্সর থেকে ফোনটি পারচেস করে নিতে পারেন, নাম্বারটি ডিসপ্লেতে দেওয়া আছে। রিয়েলমি 6-এর ব্যাটারি লাইফের ক্ষেত্রে এই জায়গাটায় কিছুটা ডাউনগ্রেড করা হয়েছে। এই ফোনে থাকছে একটি 4300 mAh ব্যাটারি, যেখানে কিনা রিয়েলমি 5-এ ছিল একটি 5000 mAh ব্যাটারি। তবে প্র্যাকটিক্যাল লাইফ ইউজার এক্সপিরিয়েন্সে আমি এই 7 দিনে তেমন কোনো প্রবলেম ফেস করিনি। আর ইনফ্যাক্ট যদি 90Hz রিফ্রেশ রেটকে মাইন্ডে রেখে বলা হয় তাহলে এই ব্যাটারিটি আমাকে বেশ ভালোই সাপোর্ট দিয়েছে। তবে হ্যাঁ, 5000 mAh ব্যাটারি থাকলে ভালোই হতো, তবে এই ব্যাটারি লাইফে আমি কোনো কমপ্লেন করতে পারছি না। অ্যান্ড তার থেকে মোর ইন্টারেস্টিং যে ব্যাপারটা হচ্ছে
Realme 6 এর থাকছে একটি 30 ওয়াট ফাস্ট চার্জার, অ্যাডিটিভ পাওয়ার অ্যাডাপ্টারটি বক্সে ইনক্লুডেড থাকছে, যেখানে Real 5 এ আপনি শুধু 10 ওয়াট ইউজ করে চার্জ করতে পারতেন। সো ভিউয়ার্স, আশা করছি আপনাদের আমার Realme 6 এর রিভিউটি ভালো লেগেছে। আর যদি আমার Realme 6 এর রিভিউটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট সেকশনে জানাবেন যে Realme 6 এর ব্যাপারে আপনার মতামতটা কী। আর হ্যাঁ, হয়তো বা আমার ভিডিওতে কিছু ধরনের ডিলে ফেস করতে পারেন আপনারা, বিকজ সেফটি কনসার্নের দিক থেকে হয়তো বা আমার রিভিউ ইউনিটগুলো পেতে কিছুটা ট্রাবল ফেস করতে হতে পারে। রিসেন্ট ভাইরাসের ব্যাপারে আমি শিওর আপনারা সবাই বেশ অ্যাওয়্যার আছেন এবং সেফটি মেজারমেন্ট আপনারা সবাইও বেশ ভালো করে খেয়াল রাখবেন। দরকার প্রয়োজন ছাড়া খুব একটা বাসা থেকে আশা করছি বের হবেন না এবং রেগুলার বেসিসে আপনার হাত ক্লিন করে রাখবেন এবং স্যানিটাইজার অবশ্যই ইউজ করবেন, মাস্কও ইউজ করতে পারেন। আশা করছি দেখা হবে আপনাদের সবার সাথে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।